সবাই চোখ বন্ধ করেন, আমার সাথে সবাই বলেন ইয়া আল্লাহ, আমি সবচেয়ে বড় গুনাহগার, আমি সবচেয়ে বড় নাফরমান। সবাই বলেন ইয়া আল্লাহ, আমি 1 নম্বর নিমুখ হারাম। আবার বলেন ইয়া আল্লাহ, আমার মতো জাহেল, আমার মতো গাফেল পৃথিবীতে নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দিয়ে দাও। আমিন বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। চোখ খোলেন। এই যে 2-4টা কথা বলছেন, আমি যদি এখন বয়ান না করি সমস্যা নেই। আমি গুনাহগার, আমি নাফরমান, আমি নাশুকুর, আমি 1 নম্বর নিমুখ খারাপ, আমি জাহেল, আমি গাফেল। এই জিনিসটি যদি আমাদের ভিতরে চলে আসে, তাহলে ইবাদতে মজা পাওয়া যাবে। শুধু তওবা আসবে, শুধু তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ জাহেল, জাহেল, পারি না, কিচ্ছু পারি না, আল্লাহ আমি কিচ্ছু পারি না। বলেন না, আল্লাহ আমি কিচ্ছু পারি না, আমি কিচ্ছু জানি না, আল্লাহ আমি কিচ্ছু বুঝি না। আল্লাহ এই আলেমগুলা যা পারে, এদের জুতার মধ্যে যা আছে আমার ভিতরে তা নাই। এইভাবে যদি নিজকে গড়ে নিতে পারি, তাহলে কিন্তু প্রতি সেজদা, প্রতি রুকু, প্রতি তেলাওয়াতে শুধু মজা আর মজা পাওয়া যাবে। আল্লাহ সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করে। প্যারে হাজিরিন, সূরা হাশর থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছে। নবী পাকের হাদিস থেকে করুণ একটা হাদিস পড়ছে, যে হাদিসটা শুনলেই শরীরের পশম শিহরে ওঠে। ভালো করে মনে রাখবেন, শুধু সুবহানাল্লাহ জিকির না, শুধু আলহামদুলিল্লাহ জিকির না, শুধু আল্লাহু আকবার জিকির না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির না, শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটাই শুধু জিকির না, শুধু নামাজ ইবাদত না, শুধু রোজা হজ যাকাতি শুধু ইবাদত না, শুধু কোরআন তেলাওয়াত করা শুধু ইবাদত না, আখিরাত নিয়ে চিন্তা করা একটা মস্ত বড় ইবাদত। আখিরাত নিয়ে চিন্তা করা, আরে সামনে একটা জিন্দেগি আসতেছে, যে জিন্দেগির শুরু আছে শেষ নাই। দুনিয়ার জিন্দেগির শুরু আছে, শেষও আছে। দুনিয়ার জিন্দেগি আজকে আছে, কালকে নাই। দুনিয়ার জিন্দেগি হতে পারে রাতের বেলায় আওয়াজ পাবেন, যে এমনও হতে পারে মুস্তাকিম বিল্লাহ হামিদি 1 ঘন্টা আগে এখানে বয়ান করে গেছে, হঠাৎ করে মোবাইল আসছে উনি ইন্তেকাল করেছে। এটা দুনিয়ার জিন্দেগি। মাইলস্টোনের বাচ্চাগুলো পিচ্ছি, যে সমস্ত বিল্ডিং গুলার মধ্যে বড় বড় ছেলেরা পড়ে, ওইখানে উড়োজাহাজ উল্টায়া পড়ে নাই, ওইখানে প্লেন পড়ে নাই। যেখানে বড় বড় স্টুডেন্ট আছে, ওই বিল্ডিং এ জাহাজটা পড়ে নাই। কিন্তু যেখানে পিচ্ছি পিচ্ছি বাচ্চা, ওইখানে গিয়া উড়োজাহাজ বাড়ি মারলো, ওইখানে গিয়া ধাক্কা দিল, পিচ্ছি পিচ্ছি বাচ্চাগুলো শেষ হয়ে গেল। দাদার কাঁধে নাতির লাশ উঠে গেল, বাবার কাঁধে সন্তানের লাশ।
বুকের কাঁধে ছাত্রের লাশ। মা তরকারি পাকাইছে, দুপুর বেলায় সে আমার মনাটা খাইবে। মা তরকারি পাকায়া রাখছে, দুপুর বেলায় সে আমার জাদুটা খাবে। আমি আমার জাদু ছাড়া খাইতে পারি না। কিন্তু জাদু লাশ হয়ে আসবে, জাদু আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, জাদু আগুনে পুড়ে ছাই খাই সারখার হয়ে যাবে। মা কোনদিন কল্পনা করে নাই। আল্লাহ বুঝাইয়া দিলেন, এটা দুনিয়া, এটার শুরু আছে, এটার শেষও আছে। এটার শুরু আছে, এটার শেষও আছে। এটা আজকে আছে, কালকে নাও থাকতে পারে। আল্লাহর রাসূল বলেন, উম্মত, আল্লাহর কাছে দুনিয়াটার 5 পয়সার মূল্য নাই। আল্লাহর কাছে দুনিয়ার 5 পয়সার কোনো দাম নাই। আসমানটার দাম আল্লাহর কাছে নাই, জমিনটার দাম আল্লাহর কাছে নাই, পাহাড়গুলার দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে কি দাম? যে ব্যক্তি আখিরাত নিয়ে ফিকির করে, ওই মানুষগুলার দাম আসমান জমিন থেকেও বেশি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যারা আখিরাত নিয়ে ফিকির করে, যারা আখিরাত নিয়ে চিন্তা করে, হাই হাই আখিরাতে আমার অবস্থা কি হবে, আমার এই বুখারী পড়ানি আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা, হাই 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 আমি যে মাদ্রাসায় পড়াইতেছি কবুল হয়েছে কিনা, হাই হাই আমি যে 22 বছর ধরে ইমামতি করতেছি আমার ইমামতি কবুল হচ্ছে কিনা। এক একটা মুমিন এই ভয়ে ঘুমাইতে পারে না। সত্যিকারের আল্লাহর ওলিরা রাতে ঘুমাইতে পারে না। টেনশন আর টেনশন। আহারে আমার হাদিস পড়া নিয়ে আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। আল্লাহ বড় আলেম দেখে না, আল্লাহ বড় খতিব দেখে না, আল্লাহ বড় হাফেজ সাহেব দেখে না, আল্লাহ বড় পীর সাহেব দেখে না। আরে কথা বলেন না কিছু আপনারা? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ দেখে না কে পীর সাহেব, আল্লাহ দেখে না কে জজ সাহেব, আল্লাহ দেখে না কে 20 তলার বাড়ির মালিক, আল্লাহ দেখে না কে পুরা বাজারটার মালিক, আল্লাহ দেখে না কে সচিব, কে মন্ত্রী, কে এমপি, কে প্রধান উপদেষ্টা। আল্লাহ এগুলা দেখে না। আল্লাহ দেখে তাকওয়া, আল্লাহ দেখে কলব। আল্লাহ দেখে তাকওয়া, বলেন না, আল্লাহ দেখে তাকওয়া, আল্লাহ দেখে কলব। আল্লাহ দেখে কে চিন্তা করে, আহারে আমার মরণ যে কেমন হয়, আহারে আমার মরণ যে কেমন হয়, বলেন না আমার মরণ যে, আরে একটু জোরে বলেন না, চোখটা বন্ধ করে বলেন না, আমার মরণ যে কেমন হয়, আমার মরণ যে কেমন হয়, আমার মরণ যে কেমন হয়। ইবনে মাজার হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি মরণ নিয়ে চিন্তা করে দৈনিক 20 বার, আল্লাহ গো আমার মরণ যে কেমন হয়, আল্লাহ কোন হালতে মরি গো, আল্লাহ কোন অবস্থায় মরি, আল্লাহ কি বারে মরি, কয়টার সময় মরি, আল্লাহ আমি জানি না গো, আমি বেঈমান হয়ে মৃত্যুবরণ করি। এইভাবে যারা দৈনিক 20 বার চিন্তা করে আর বলে, আহারে এই নাতি তো আমারে বাতি দিবে না, এই নাতি তো আমার কবরে সাথী দিবে না, আমি কেমনে থাকবো কবরে,
আল্লাহ কত মানুষ লঞ্চে চুবা খায়া খায়া মরে, আল্লাহ কত মানুষ ট্রেনের মাঝখানে চিপা খায়া মরে, কত মানুষ ট্রেনের নিচে পয়রা সারা শরীরটা দুইটা ভাগ হয়ে যায়। आगा अपने मुझ से कोई बशर नहीं, सामान जो बरस का है फूल का खबर नहीं, सामान जो बरस का है फूल का खबर नहीं। आहारे आखिरते एकटा गाटिर नाम ফুলসিরাত, आखिरते एकटा गाटिर नाम की ফুলসিরাত। এটা আখিরাতের গাটি, এটা 30,000 বছর পর্যন্ত উপরের দিকে উঠতে হবে, সমানে যাইতে হবে 10,000 বছর, নিচের দিকে যাইতে হবে 10,000 বছর। 30,000 বছর রাস্তা পরিমাণ দৈর্ঘ্য। এটা একটা ব্রিজ। এটা কত বড় ব্রিজ! কিসের পথটা, কিসের যমুনা! এর যুবক, এত বড় ব্রিজ তুমি আন্দাজ করতে পারো না। 30,000 বছর পর্যন্ত দৈর্ঘ্য হবে, এত বড় একটা ব্রিজ আছে। ওই ব্রিজের নিচে জাহান্নাম রাখা হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন ওই ব্রিজটার নিচে জাহান্নাম রাখা হয়েছে। ওই ব্রিজটা চুলের চেয়ে আরো মিহিন হবে। আল্লাহু আকবার বলবেন না? চুলের চেয়ে আরো মিহিন হবে, হীরার মতো দার হবে। এই জন্য কোন কোন আল্লাহর ওলি শেষ রাতে কাঁদে আর কয়, চুলের চেয়ে আরো মিহিন হীরার মতো দার, আমি বান্দা গুনাহগার কেমনে হব পার। আমি বান্দা গুনাহগার, এটা পারি দিব কেমনে গো আল্লাহ, এটা কেমনে পারি দিব? এই টেনশন যারা করে, ওয়াল তানজুর, চিন্তা করে। এই যুবক, ওয়াল তানজুর, চিন্তা করো। আগামীকাল তোমার জন্য কবর কায়েম করা হবে। কোথায় মরবে, কোন হালতে মরবে? আগামীকাল, আগামীকাল দিয়া কি উদ্দেশ্য হলো? হায়াতের জিন্দেগি সংকীর্ণ। আগামীকাল দিয়ে উদ্দেশ্য এটাই, 1 সেকেন্ডের ভরসা নাই। কথা বলেন না রে, কিছু বলেন না? হিরোইন গিয়ে খাও বেশি বেশি, গাঞ্জা খাও, 1 সেকেন্ডের ভরসা নাই। আল্লাহ না করুক গাঞ্জা খাওয়ার তো অবস্থায় যদি মৃত্যু হয়, আল্লাহ না করুক হিরোইন খাওয়া অবস্থায় যদি মৃত্যু হয়, কি হবে? অবস্থা কি হবে? এই জন্য আল্লাহর ওলিরা রাতের বেলা কান্দে আর কয়, আল্লাহ ভালো জায়গায় মৃত্যু দিও গো, আল্লাহ মসজিদের ভিতরে মরণ দিও, আল্লাহ তোমার রাস্তায় মৃত্যু দিও। বলেন না, আল্লাহ তোমার রাস্তায় মৃত্যু দিও। यही तो सब मुसाफिर है कोई आखिर ठिकाना, यही तो सब मुसाफिर है कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, ছাত্র আগে চলে যাবে, উস্তাদ পরে যাবে, নাতি আগে চলে যাবে, দাদা পরে যাবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আরে কথা বলেন না কিছু? আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। चलो मुसाफिर गाड़ी बनकर बहुत दूर जाना होगा, आज जाना हो कल जाना हो, जाना एक दिन होगा, যাইতেই হবে। বলেন না, যাইতেই, দলিলে হসন দিয়ে বলেন, যাইতেই হবে। ও ব্যবসায়ী,
তোমার কিন্তু কবরে যাইতে হবে। ও কোটিপতি, ও গার্মেন্টসের মালিক, ও এমডি, ও উপদেষ্টা, তোমার কিন্তু কবরে যাইতে হবে, মরতে হবে। এজন্য আমার শেখ ও মুর্শিদ বলেন, যার ভিতরে তিনটা কথা আছে সে কিছু নেক কাজ করতে পারবে। কয়টা কথা? যার ভিতরে তিনটা কথা আছে সে কিছু নেক কাজ করতে পারবে। এক নাম্বার হইল কেন আসলাম, বলেন না। দুই নাম্বার হলো কোন কারণে আসলাম। তিন নাম্বার হইল কি করতেছি। চার নাম্বার হলো কি নিয়ে যাব। মনে থাকবে? কেন আসলাম বলেন না। মাদ্রাসার ছাত্ররা তোমরা হিসাব মিলাও না, মাদ্রাসায় কেন আসছো তোমরা? ফাও ফাও আড্ডা মারবা, গল্প গুজব করবে, বাবার মোবাইল টান দেবে, বাড়িতে গিয়ে নামাজ পড়বে না, মাথায় টুপি থাকবে না। এই হিসাব তো সবার ক্ষেত্রে, চাই আলেম হোক, চাই এমডি হোক, চাই মুহাদ্দিস হোক, চাই রিক্সাওয়ালা হোক, চাই ছাত্র হোক, চাই উস্তাদ হোক, সবার জন্য একই সমান। কেন আসলাম, কি করতেছি, কি নিয়ে যাব। কেন আসলাম, আসছি কেন। কোন প্যাসেঞ্জার যদি গাড়িতে উঠে আর যদি হেল্পার জিজ্ঞাসা করে গাড়িতে উঠছেন, টিকিট আছে বলে নাই, কোথায় যাবেন জানি না, কেন আসছেন জানি না, উঠলেন কেন জানি না, হেল্পার কি তারা আদর করবে, ড্রাইভার তাকে সুমা নিব, ঠিক কিনা। গাড়ি থেকে নামেন, এখন নামেন আপনি, আপনার কথা শুনবে না। ড্রাইভার বলবে সে একটা পাগল, হেল্পার বলবে সে একটা পাগল। এই পাগলে কোথায় যাবে জানে না, কেন আসতে জানে না, কেন উঠতে জানে না, এটা একটা পাগল। তার কাছে টিকিট নাই, কোন চিপা দিয়া জানে ওইটা গেছে গা, একটা পাগল। তাইলে দুনিয়ার মানুষ যদি আমি কেন উঠলাম, কোন কারণে উঠলাম এটা জানি না বিদায় পাগল যদি হয়, তাইলে আল্লাহর খাতায় ওই লোকটা কেন পাগল হবে না, যে কেন আসলো বুঝে না, কি করতেছে খবর নাই, অনন্তকালের কবরের জিন্দেগির জন্য কিছু তৈরি করে নাই, আখিরাতের জিন্দেগির জন্য কিছু বানাই নাই, শুধুমাত্র দুনিয়া দুনিয়া দুনিয়া, শুধু দুনিয়া। পাগল আল্লাহর খাতায় সে একটা আন্তর্জাতিক পাগল, ঠিক কিনা বলে। আল্লাহর খাতায় সে একটা পাগল, সে কোন মোল্লা না, সে পাগল। আল্লাহর খাতায় সে পাগল, সে কিচ্ছু করতেছে না, ফাও ফাও। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান। কষ্ট হইতেছে আপনাদের? ইবনে মাজার হাদিস বলতেছিলাম, আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি দৈনিক 20 বার চিন্তা করে আর বলে, আল্লাহ কেন আসলাম গো, আল্লাহ দুনিয়াটা আমারে পাগল কইরা ফেলাইছে, আল্লাহ তোমারে সেজদা দিতে পারি না, তোমারে রুকু দিতে পারি না, সময় পাই না, আল্লাহ আমার মরণ যে কেমন হয়, আল্লাহ আমার কবর যে কেমন হয়, এই জন্য ভালো জায়গায় মৃত্যু তালাশ করা কিন্তু এটা সুন্নাত। ভালো জায়গায় মৃত্যু তালাশ করবেন, হিরোইন খাইতে খাইতে মরেন না, গাঞ্জা খাইতে খাইতে যাতে আপনার সন্তান না মরে, সিগারেট টানতে টানতে যাতে না মরে, আল্লাহর কাছে সন্তানের জন্য কাঁদেন আর দোয়া করেন। কত বাবা আছে সন্তান নিয়ে চোখের পানিরা শুধু রক্ত বাহির হইতেছে, এইগুলা বলে শেষ করা যায় না। এই জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি আপনি বলবেন। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে, আর ওই দিন যদি সে মারা যায়, এই যে কবরের কথা স্মরণ করলো, ও মুহাদ্দিস
কবরের কথা স্মরণ করেন, ও মন্ত্রী কবরের কথা স্মরণ করেন, ও এমপি ও ইঞ্জিনিয়ার কবরের কথা স্মরণ করেন। ওয়াল তানজুর স্মরণ করো, ওয়াল তানজুর চিন্তা করো, ওয়াল তানজুর মুরাকাবা করো, ওয়াল তানজুর মুশাহাদা করো, ওয়াল তানজুর দরজা লাগাও, বাতি নিবাও, বাতি নিবাও, দরজা লাগায়া ঘরটাকে অন্ধকার কইরা মোবাইলটারে দূরে রাইখা চোখটা বন্ধ করে চিন্তা করো, আহারে আমি মরে গেলে এই বাড়িতে আমারে আর কেউ রাখবে না। রাখবে? রাখবে? বলেন না রাখবে? এই কিরণ সাহেব আপনারা রাখবে? এই বাড়িতে আর রাখবে না। আল্লাহ রাসূল বলে এইভাবে যারা চিন্তা করে এরা যদি ওই রাতে মারা যায় অথবা ওই দিনে মারা যায়, এই চিন্তা করার কারণে মহান আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। শহীদ, সে শহীদের মর্যাদা পেয়ে যাবে। বলেন আজকে আমি যে কথাটা বললাম কয়জনে চিন্তা করি? আমি আমাকে বলতেছি, হে মুস্তাকিম বিল্লাহ হামিদি, তুই কি চিন্তা করস? আমি আমাকে বলতেছি, চিন্তা করি কোন সময় এগুলা? চিন্তা নাই, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল আসবা কিনা চিন্তা করো, বেশি বেশি খাও, ফুল বালিশ দাও, ঘুমের ট্যাবলেট খাও, ঘুমাও, খাও, চিন্তাও করে না একটা বার কোথায় থেকে টাকা আসতেছে, এটা কি হালাল না হারাম? কথা বলেন না, কথা বলেন না, হালাল না হারাম একটা বার চিন্তা করে কোথায় থেকে টাকাটা আসলো? চিন্তা করো, এই ইনকাম এটা হালাল না হারাম? চিন্তা করো। যে কি বলবো আপনাদেরকে, তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? এখানের মধ্যে যদি 5 কোটি টাকা পড়া থাকে, কত কোটি? 5 কোটি টাকা পড়া থাকে, যদি তার ভিতরে তাকওয়া থাকে, আল্লাহর কসম সেই টাকার মধ্যে হাত দিবে না। যদি তার ভিতরে তাকওয়া থাকে, কি করবে না? কেন? এই টাকা আমার না, এ টাকা আমার না, এ টাকা আমার না, এ টাকা আমার না, আমি এই টাকায় হাত দিব না। এখন বলেন তো দেখি কয়জন আছে? সুবহানাল্লাহ বলবেন না কিছু? কয়জন আছে 70 বছরের বুড়া টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, টাকা দিলে জোয়ান হয়ে না? আরে টাকাটা হালাল না হারাম? টাকাটা আমার কিনা, এটা আমার, এটা আমার টাকা। 100 টাকা নোট রাস্তায় পড়ে থাকলে কি করে? পকেটে ঢুকাইলা, এটা কি তার টাকা? এজন্য আজকের এই সবক আমাকে চিন্তা করা দরকার। চিন্তাও একটা ইবাদত। বলে চিন্তাও কি একটা ইবাদত? চিন্তাও কি একটা ইবাদত? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদার বান্দা বান্দি, ও আমার মুমিন বান্দা বান্দি। হুজুরের নাম কি? আপনার নাম কি? বেলাল সাহেব। বেলাল সাহেব যদি ওনার সন্তানকে ডাক দেয়া কয়, এরা আমার খালেদ, আমার খালেদ কই রে? খালেদ কিন্তু পাল্টা জবাব দেবে, জি আব্বু আসতেছি। কি বলেন হুজুর? এই যে হুজুর, হুজুর যদি ওনার সন্তানকে ডাক দেয়া কয়, এরা আমার রাশেদা কই? আমার কলিজার টুকরা রাশেদা কয়? রাশেদা ডাক দিয়ে বলবে, আব্বু আসসালামু আলাইকুম, আসতেছি আব্বু আসতেছি। নাম যেরকম জবাব সেরকম, ডাক দিবেন যেইভাবে জবাব পাবেন সেইভাবে।
মুফাসসিরিনে কেরাম বলেন কোরআন শরীফের সবচেয়ে মায়ার শব্দ হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার শায়েখ বলেন এর থেকে মায়ার শব্দ কোরআন শরীফে আর নাই, এর থেকে দরদ শব্দ কোরআন শরীফে আর নাই। আল্লাহ ডাক দিয়া কয় হে আমার ইমানদার মুমিন, হে আমার ইমানদার বান্দা বান্দি। এখন এই ডাকের ভিতরে বাচ্চাটা পড়ে গেছে গা, এই ডাকের ভিতরে মুহাদ্দিস সাহেব পড়ে গেছে গা, এই ডাকের ভিতরে মুহতামিম সাহেব পড়ে গেছে গা, এই ডাকের ভিতরে আমি পড়ছি, আপনি পড়ছেন, আমরা বাচ্চা কাচ্চা সব পড়ে গেছে গা। এই ডাকটা যদি আমার মা দিত পাল্টা জবাব দিতাম আম্মু আসসালামু আলাইকুম আসতেছি। কিন্তু আল্লাহ কোরআন শরীফে বারবার ডাক দিছে আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কই দিন পাল্টা জবাব দিছি? আমাদের তো জবাব দেওয়ার দরকার ছিল লাব্বাইক ইয়া রব্বি। আমাদের তো জবাব দেওয়ার দরকার ছিল আল্লাহ আমারে কেন ডাকছেন? আল্লাহ আপনি যে আমারে ডাকছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আপনি যে আমারে ডাকছেন, আল্লাহ আপনি তো আমারে ডাকছেন, আমারে ডাকছেন একবার না দুইবার না, প্রথম পারা দ্বিতীয় পারা তৃতীয় পারা সব পারাই এইভাবে আল্লাহ ডাকছে। কিন্তু আমি যে একবারও বলি না লাব্বাইক ইয়া রব্বি। আল্লাহ আপনি আমারে কেন ডাকলেন? আপনি আমারে কেন ডাকলেন? নানুপুরের আল্লামা জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন নামাজের মধ্যে ইমাম সাহেব যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে তখন আমার শরীরের পশমগুলা অটোমেটিক খাড়া হয়ে যায়। মন চাই নামাজের ভিতরে বলতাম লাব্বাইক ইয়া রব্বি, কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবো গা। এই জন্য ইমাম সাহেবকে বলতে চাই ইমাম সাহেব আপনি জবাব দিলেন, ইমাম সাহেব আপনি জবাব দিলেন, আপনার মাধ্যমে আল্লাহ আমারে ডাকতেছে, আপনার মাধ্যমে আল্লাহ উনারে ডাকতেছে। আল্লাহু আকবার বলবেন না? মায়ার শব্দ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইমানদার বান্দা বান্দিরে ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় কর, আল্লাহরে মহব্বত করবি, আল্লাহরে ভয় করবি। শুধু ভয় না মহব্বতও করবি, শুধু মহব্বত না ভয়ও করবি। সাপেরে শুধু ভয় করে মহব্বত করে না, বিচ্ছুরে শুধু ভয় করে মহব্বত করে না, বাঘেরে শুধু ভয় করে মহব্বত করে না। কিন্তু আমি তোর মাওলা, আমি তোর মাবুদ, আমি তোর মাশরুফ, আমি তোর খালিক আর মালিক, আমারে শুধু ভয় করিস না, আমারে মহব্বতও করিস। শেষ রাতে ঘুম থেকে ওইটা আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি এইভাবে বলবে আল্লাহ তোমার ভালোবাসায় ঘুম থেকে উঠে গেলাম, আল্লাহ তোমার ভালোবাসায় স্ত্রীকে দূরে সরাইয়া ঠান্ডা পানি দেওয়া উজু করে দাঁড়াইয়া গেলাম। আমার শেখ মুর্শিদকে আমি দেখছি প্রায় সময় শেষ রাতে সাদা কাপড় পরেন আর সাদা টুপি, সাদা যাই নামাজ, আতর মাখেন। এরপরে উনি যখন নামাজে দাঁড়ায় যেন বোঝা যায় একটা গাছ দাঁড়ায় রয়েছে, লম্বা সময় রুকু দেয়, লম্বা সময় সেজদা দেয়। উনি মুনাজাত যখন করে তখন দেখছি একা একা, আমি যে পিছনে আছি উনি নাই, উনার খবর নাই, উনি একা একা এইভাবে বলে আল্লাহ আমি তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলেন আল্লাহ, বলেন না আল্লাহ আমি তোমারে ভালোবাসি। বলেন না আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। তোমার ভালোবাসায় দাঁড়িয়ে রাখছি, তোমার ভালোবাসায় টুপি লাগাইছি, তোমার ভালোবাসায় পাঞ্জাবি পরছি, তোমার ভালোবাসায় মাদ্রাসায় আইছি, তোমার ভালোবাসায় হাফেজ সাহেবের সামনে বসছি, তোমার ভালোবাসায় মুফতি সাহেব হইছি, তোমার ভালোবাসায় হাদিসের সামনে বসছি। এইভাবে যদি কেউ বলে আল্লাহ আমি তোমারে ভালোবাসি, আল্লাহ আমি তোমারে ভালোবাসি, আল্লাহ আমি তোমারে ভালোবাসি, দৈনিক 10 বার যদি শেষ রাতে এই কথা কেউ বলে আল্লাহ তাকে আল্লাহর ওলি বানায়া দেয়। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে।
শেষ কথা আমার, আখিরি কালাম, ভালো করে মনে রাখবে, আল্লাহরে মহব্বত করতে হবে, আল্লাহরে ভয়ও করতে হবে। সাপেরে শুধু ভয় করতে হবে, মহব্বত নয়। বাঘেরে শুধু ভয় করতে হবে, মহব্বত নয়। সিংহকে শুধু ভয় করতে হবে, মহব্বত নয়। কিন্তু আল্লাহরে মহব্বত করতে হবে। তারপরে কি করতে হবে? চিন্তা করতে হবে, মুরাকাবা করতে হবে। আমার এখন আমারে বাহির করে ফেলতেছে, আমার মৃত্যু হয়ে গেছে, আজরাইল আমার জ্বালায় ছুটে নিছে। আমি চোখ বন্ধ রাখছি, কিন্তু আয়াতের সাথে মিলে কথা বলতেছি। আজরাইল এখন আমার হাতের তার, আমার কোমরের তার, আমার এখন আওয়াজ হয়ে গেছে, এটার নামে জিন্দেগি। চিন্তা করো, আগামীকাল তুমি যে কবরে যাবে, কবরের কিছু সামানা তৈরি করছো কিনা। আত্তাকুল্লাহ, আবারও বলছে আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। দুনিয়াতে তুমি এমন ভাবে চলো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল। দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি একটা মুসাফির। একটা মুসাফিরের একটা গামছা, একটা লুঙ্গি, এমন ভাবে চলো, এইভাবে চলো। মানুষ যদি তোমাকে অহংকারী না কয়, মানুষ যদি তোমাকে লম্পট না কয়, মানুষ যদি তোমাকে সন্ত্রাস না কয়, মানুষ যদি তোমাকে সন্ত্রাসীদের বাচ্চাদার না কয়, মুসাফিরের মতো চলবে দুনিয়াতে। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। আজকের এই ইসলামী মজলিস থেকে ওয়াদা করে গেলাম, পৃথিবীতে যতদিন বেঁচে থাকি মুসাফিরের মতো চলব। আল্লাহ তৌফিক দান করে। এত মানুষের দরকার নাই, 5-6 জন মানুষের ইসলামী মজলিস হয়ে যায়। ইসলামী মজলিসে এত মানুষের কোনো দরকার নাই। আমরা এই কিছু মানুষ যদি আল্লাহর সাথে কানেকশন হয়ে যায়, কিছু মানুষ যদি শেষ রাত্রে উঠনেওয়ালা হয়ে যায়, কিছু মানুষ যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ মাফ করে দাও। কিছু মানুষ যদি বলে আল্লাহ আমারে তাকওয়ার নূর দান করো, বলেন না আল্লাহ, আর একটু জোরে বলেন না রে বাবা, জোরে বলেন না, তাকওয়ার নূর দান করো। হাদিস পড়লে লাভ হবে না তাকওয়া না থাকলে, ইমামতি করলে লাভ হবে না তাকওয়া না থাকলে, খতিবগিরি করলে লাভ হবে না তাকওয়া না থাকলে, মুহতামিমগিরি করলে লাভ হবে না তাকওয়া না থাকলে। তাকওয়া ফাউন্ডেশন, বলেন না, কি বলছি বলেন। তাকওয়া ফাউন্ডেশন, তাকওয়া হলো সবচেয়ে বড় ফাউন্ডেশন। তাকওয়া, তাকওয়া আল্লাহ তাকওয়া ওয়ালা বানাও, তাকওয়া ওয়ালা বানাও। তাফসীরের কিতাবে আছে, একজন খাঁটি মুত্তাকি যদি আল্লাহর কাছে বলে আল্লাহ এই কবরস্থানের আযাব তুমি বন্ধ করে দাও, আল্লাহ সাথে সাথে বন্ধ করে দিবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একজন মুত্তাকি বান্দার পাওয়ার এত, একজন তাকওয়াওয়ালা আলেমের পাওয়ার এত। একজন তাকওয়াওয়ালা আলেম যদি বলে আল্লাহ গোটা এলাকার মানুষকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। এই জন্যই তো ইত্তাকুল্লাহ শব্দটা আল্লাহ কোরআন বারবার বলছে, বারবার। আল্লাহ তাআলা আজকের এই মজলিসের দ্বারা আমাদের সবাইকে তাকওয়ার নূর দান করে। দোয়া হবে, কষ্ট হয়েছে আপনাদের? প্রতি মাসে ইসলামী মজলিস হইলে কেমন হয়? ভালো হবে। এটা অন্তর জ্বালা, অন্তরের ঝংকার দূর হয়, অন্তর পরিষ্কার, কলবে সালিম হয়, লজ্জতে জিকির নসিব হয়। এই জন্য প্রত্যেক মাসেই হোক ইনশাল্লাহ বলেন।
যদিও আমি ব্যস্ত মানুষ, আপনারা অনেকেই জানেন আমি কতটুকু ব্যস্ত। নিজের ফ্যামিলিরও অনেক সময় খবর রাখতে পারি, সফরের উপরে সফর, এটাও আমার কোনো কামালিয়ত না, বড়দের দোয়া। এরপরেও বলতেছি ইসলামী মজলিস প্রত্যেক মাসে হোক, কষ্ট হবে জানি, এরপরেও বলি প্রতি মাসে ইসলামী মজলিস হোক ইনশাল্লাহ। বলেন না কিছু? আপনারা কি চান? একটা গাছ এখানে লাগানো হয়েছে, একটু পানি দেন যদ্দূর পারেন, একটা বাচ্চা দেন, নিজে আসেন। বয়স্ক মাদ্রাসা, মুরব্বীদের মাদ্রাসা কায়েম করেন, মুরব্বীরা আয়সা আলিম। আমি নিজে আলিম বা তাসা পড়াই, আমার খানকায় তালিম ও সুন্নাহ মুগদায় আমি নিজে মুরব্বীদেরকে আলিম বা তাসা পড়াই, উদ্বোধন করছি গত এক মাস আগে। এখন ছাত্ররা কায়দা শেষ করে, ছাত্ররা মানে কি বাড়িওয়ালা, ওই যে এক বাড়িওয়ালা আইছে আমার সাথে গাড়ি দিয়ে, চলো গাড়িতে উঠো, চলো। আমার এত বাড়িওয়ালা গাড়িওয়ালার দরকার নাই, আমাকে তাকওয়াওয়ালা হতে হবে, ঠিক কিনা বলে? বাড়িওয়ালা আর গাড়িওয়ালা, টাকাওয়ালা আর পয়সাওয়ালা। কিসের টাকা পয়সা? এই টাকা পয়সা, যাদের টাকা পয়সা বেশি হয়েছে তাদের টেনশন আরো বেশি হয়েছে। এই জন্য বয়স্ক মাদ্রাসা কায়েম করেন, এই মুরব্বীরা পড়ান। কিরণ শব্দ কোরআন সে পড়তে পারে, এরপরও ওনারে নিয়ে বসেন, দৈনিক 40 মিনিট পড়ান। বয়স্ক যুবকদেরকে ডাকেন, ইসলামী মজলিসের দ্বারা একটা গাছ তৈরি হোক। আর মাদ্রাসাটা সবাই খেয়াল রাখবেন, সবাই দোয়া করবেন। ইসলামী মজলিসে সবাই দোয়া করবেন। আমার এখানে ইসলামী মজলিস হয়, যদি মুয়াদ্দিস সাহেব যায়, উনি যে আপনারা যাবেন, এই আগামী শুক্রবারে হবে ইনশাআল্লাহ। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার আমার এখানে মুগদা খানকায় তালিম ও সুন্নাহ ইসলামী মজলিস। যারা বাংলাদেশে তারিখ দেওয়া আছে, এই গাছা, এটা গাছা উপজেলা না, গাছা থানায়, যদি আপনাদের এখানে হয় কেমন হয় ইনশাল্লাহ বলবেন না কিছু? আপনারা খুশি আছেন? আরো অনেক মানুষ চাইতেছে, এদিকে অনেক আলেম ওলামা আছে, ওই যে মাওলানা ওসমান সাহেব সহ, ওই আবরার সাহেব সহ অনেক চাইতেছে। কিন্তু আমি এখানে কেন বললাম, আমার ভালো লাগছে এই জায়গাটা। আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে একটা গাছ লাগাইছে, গাছটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে। তাই না? এটা কি শেষ শুক্রবার পড়ছে না? এটা শেষ শুক্রবার। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শুক্রবার এখানে ইসলামী মজলিস হবে ইনশাআল্লাহ। বলুন আমি আসবো ইনশাআল্লাহ। তবে এশারের পরে বয়ান করব না, মাগরিবের পরেই বয়ান করে চলে যাব। ছাত্রদের লেখাপড়া ডিস্টার্ব যাতে না হয়।